2007 এবং 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার 2 বছর থেকেছিল। বলা হলো আরেকটা সংশোধন করতে হবে, কি সেটা হচ্ছে যেন বিদেশিদের সাথে চুক্তি করতে না পারে। সেই কমিটি 25টি বৈঠক করেছে এবং 10 মাস ধরে। তারপরে একটা মাত্র মিটিং, একটা মাত্র বৈঠক হয়েছে। 3 জন মিলে গিয়ে দেখা করেছেন প্রধানমন্ত্রীর সাথে, ফিরে এসে সম্পূর্ণ উল্টো দিয়ে কমিটির সুপারিশ বদলে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। আপনারা আমার কথা বিশ্বাস না করতে পারেন, সেই সময় ওই কমিটির বৈঠকে তোফায়েল আহমেদ সাহেবের বক্তব্যটা আমি একটু পড়ে শোনাই, বুঝতে পারবেন। এবং আমি কোট করছি দলিল থেকে, সংসদে যে দলিল আছে সেই দলিল থেকে। আমরা যা বলার বলেছি, ব্যত্যয় ঘটেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। পরদিন আপনি এবং সাজেদা আপা নেত্রীর সঙ্গে 4 ঘন্টা বৈঠক করে বিষয়গুলো ঠিক করেছেন। আজকের বৈঠক কেন ডাকলেন? 3 জন বসে আলোচনা করে আরো কালেক্ট করেছেন। এখন আমাদের অহেতুক ডেকে কথা রেকর্ড করানোর কোনো প্রয়োজন আছে কি? এটা তোফায়েল আহমেদ বলেছেন। আপার সাথে গিয়ে যারা দেখা করেছেন, সাজেদা আপা নেত্রীর সঙ্গে 4 ঘন্টা বৈঠক করেছেন। 4 ঘন্টায় এক ব্যক্তির ইচ্ছায় বাংলাদেশের মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার যা অর্জন করার জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, 1970 সালের নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তানি শাসকরা আমাদেরকে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে দেয়নি বলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল। 90 সালে 8 বছর ধরে সংগ্রাম করে এই বিশ্ববিদ্যালয়ে সব বাংলাদেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিল। একজন ব্যক্তি সেটা সিদ্ধান্ত নিয়েছিলেন সেদিন। আমরা কি সেই ব্যবস্থায় ফিরে যেতে চাই? এখনো বাংলাদেশের সংবিধানে সেই একই ব্যবস্থা আছে। আরেকটা উদাহরণ দিই। বাংলাদেশের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রপতির আদেশে, তাই তো? সংবিধান তাই বলে, কিন্তু আসলে তা নয়। কেননা বাংলাদেশের সংবিধানে লেখা আছে, 48 অনুচ্ছেদের 3 উপ অনুচ্ছেদে লেখা আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া মাত্র 2টো কাজ করতে পারবেন। একটা হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগ, দ্বিতীয়টি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। তার মানেটা কি? তার মানে হচ্ছে নির্বাচন কমিশনে নিয়োগ দিতে হলে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে। শুধু এতো হয় নাই, শুধু এই জায়গায় থেমে থাকে নাই। যখন 2014 সালের নির্বাচনের আগে 2012 সালে নির্বাচন কমিশন গঠন করা হয়, তখন রাষ্ট্রপতি আরেকটি নাটক করলেন। আমি একটু সম্ভবত এই সমাবেশের শব্দ হিসেবে অশোভন শোনাবে, আমি বলবো নাটক করলেন। সার্চ কমিটি বলে একটা জিনিস তৈরি করলেন। সেখানে সার্চ কমিটিকে বলা হলো যে সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নেবেন, সেই নামের ভিত্তিতে তারা একটা তালিকা করে রাষ্ট্রপতিকে দেবেন এবং রাষ্ট্রপতি তার থেকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করবেন, কমিশনারদের নিয়োগ করবেন। খেয়াল করে দেখুন, সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে নাম পাবে সেই নামের ভিত্তিতে একটা তালিকা রাষ্ট্রপতিকে দেবেন। তারপরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন কি বলবেন না, বলতে হবে। আসলে সংবিধান বলে বলতে হবে। তার মধ্যে 25 জনের নাম পাওয়া গেল। 8টা দল নাম দিল, 8টা দল। প্রধান বিরোধী দল দিল না, আওয়ামী লীগ এবং তার সহযোগীরা দিলেন। সেই তালিকায় কাজী রকিবউদ্দিন আহমেদ বলে কোনো ব্যক্তির নাম ছিল না। প্রধানমন্ত্রীর ইচ্ছায় কাজী রকিবউদ্দিন আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করে 2014 সালের সাজানো নির্বাচন করা হয়েছে। একজনের ইচ্ছা। ওই নির্বাচন কমিশনে মোহাম্মদ আব্দুল মুবারক বলে যে ব্যক্তিটি যুক্ত হয়েছিলেন, তার নাম দিয়েছিল জাতীয় পার্টি।
তিনি কে জানেন? তিনি হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। এটাই ছিল তার যোগ্যতা। সেই নির্বাচন কমিশন আমরা আবার চাইব? যে তরুণরা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনারা লড়াই করেছেন সেই জন্য লড়াই আপনারা করেন নাই, আমরা করি নাই, আপনারা করেন নাই। কোন যুক্তিবান বিবেকবান মানুষ যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে সেটা বলতেই পারেন না যেটা এই অবস্থা অব্যাহত থাকা উচিত। সেই কারণে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে এই বিষয়ে একমত হয়েছে যে ভবিষ্যতে বাংলাদেশে নির্বাচন কমিশন গঠিত হবে জাতীয় সংসদে ক্ষমতাসীন দল এবং প্রধান বিরোধী দল এবং তৃতীয় দল অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধিদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে একটা কমিটিতে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সেটা আমরা চাইব না? চাইব কি চাইব না সেটাই হচ্ছে প্রশ্ন। আমরা চাইব কি চাইব না? আমি শিক্ষক হিসেবে, আপনি শিক্ষক হিসেবে, এটা একটু নাগরিক হিসেবেও তো